দেখান, একটা হাতে তুলে দেখেন কি আছে মাছ। এগুলি সরপুটি। মাথাটা একটু ছোট হয় না সরপুটির? না, এইরকম সাইজই মাথা। আচ্ছা, আর কি আছে? তেলাপিয়া আছে, তোমার তেলাপিয়া আছে। তেলাপিয়া থাক, ওটা থাক। পুঁটি মাছ দিন, পুঁটি মাছ কটা? একটাই দিন। এই কিরম ওজন হবে এগুলোর? মোটামুটি একটা আইডিয়া কিরকম? হ্যাঁ, দুটো নিলে 1 কিলো হবে। খুব ভালো মাছ। আচ্ছা দেখি তাহলে, দুটো ভালো দেখে দিন। ওই যে উল্টে গেছে ওগুলো না, না জানতি তো, জ্যান্ত দেখে দিন। ও আচ্ছা পাবেন না, ওই ঠিক আছে, ওই ঠিক আছে। কম দেবে না মা? আরো বেশি? না না, আর বেশি নেই। আর তো বাট খাওয়া মারবো না, আরো 50 গ্রাম খাবে, আপনাকে আর মারবো না। দেখো আমার, না 50টা একবারে বাদ। তবে উঠে যাচ্ছে আপনার, ওইদিকে চাপ দিলে কি হবে? এমনি ধরুন, হ্যাঁ তাহলে তো বুঝি। এই যে দেখুন, এই যে উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, জাপানি নয় তো? না না না, দেখে তো জাপানি লাগছে। জাপাস না বাবা, দুর্দান্ত চেষ্টা হবে মাছ। হলেই ভালো, আমি তো ভিডিও দেখাবো বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা হবে না। এই মাছ যা দেবো কোনোদিন খারাপ তো আপনাকে দিয়ে, আর আশা করি হবেও না। পুঁটি মাছ সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব। যত তাড়াতাড়ি ফ্রেশ মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলেই ততই মঙ্গল। নুন হলুদ মাখিয়ে দিলে আর পচন ক্রিয়া শুরু হয় না। সরপুটি বলেছে, তা আজকাল আর সরপুটি পাওয়া যায় নাকি জানি না। সেই আগে তো কত সরপুটি আসতো আমার বাড়িতে, আমার হাজবেন্ড ভালোবাসে বলে প্রচুর সরপুটি নিয়ে আসতো। এখন সরপুটি রাখলেই মনে হয় ওগুলো চাপানি পুঁটি হবে, সরপুটি না। তাই এই মাথা দেখে কি সরপুটি আপনাদের মনে হচ্ছে নাকি সেটা বলুন। মাথাটাতে ছোট্ট থাকে সরপুটি, আর একটু যেন আলাদা করে বসিয়ে দেয় ছোট্ট মাথাটা। তাই এটা কি মনে হচ্ছে নাকি? আর জ্যান্ত এত সরপুটি একটু দেখতাম যে নরম হয়ে যাওয়ার ভয় থাকতো, এটা জলে চুবিয়ে নিয়ে আসে। 3 টুকরো করে করেছি, দুটোতে 1 কেজি 100 গ্রাম হয়েছে। 1 কেজি 100 গ্রাম দুটো মাছে হয়েছে। মাছটা ধুয়ে জল নিংড়ে নিয়ে নিয়েছি, এখন আমি নুন হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দিচ্ছি লবণ। মাছটা কি জ্যান্ত ছিল? হ্যাঁ একদম লাফানো মাছ, জলে ভেজানো ছিল তো হাঁড়িতে। যখন নিয়েছো তখন তো আমি ছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবি আমি তুলে রেখেছি, পরে দেখে নিস। একদম লাফানো মাছ। নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলের উপর একটু নুন দিয়ে দিলাম, মাছগুলো সহজে লেগে যাবে না। আমার এটা ননস্টিক প্যান, কিন্তু পুরনো হয়ে গেছে একটু, আর মাছটা কোনো ক্রমে যেন একটুও না লেগে যায় সেই জন্য দিলাম। মাছটা খুব তেলালো, অল্প তেল দিয়েছি অথচ দেখ কিরম তেল উঠে গেছে। খুব তেলালো। আগে একটা মশলা করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন, 1.5 টেবিল চামচ সর্ষে, এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, কারণ লবণ অনেকবার দিয়েছি। মোটা মোটা মাছ তো, তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা যাতে ভাজা হয় সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছি।
মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এখানে এই যে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আলু ভাজার মতো আলু। খুব অল্প তেল, যেটা মাছ ভাজার পরে রয়েছে সেইটুকুতেই ভেজে নেব। এতে বেশি তেল দিলে আলুটা তুললে আলুর সঙ্গে বেশি তেলটা উঠে যাবে। আলুটা আমি ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিলাম আগে, খুব কম তেলেও ভেজেছি, তবুও তেলটাকে এইভাবে একদিকে করে রাখলে তেলটা ছেড়ে যাবে, তারপরে আমি তুলে নেব। এবার তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে নিয়েছি অল্প করে। এবার তেলটা গরম হয়ে গেলে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খানিকটা ভাজা ভাজা করে নেব। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নেব, টমেটোটা যাতে একটু গলে গলে যায়। এই যে সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো। এবার এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আলুটা মোটামুটি ভাজাতেই খানিকটা সেদ্ধ হয়েই গেছে, তবু এই মশলার সঙ্গে একটুখানি কষাচ্ছি। তবে সর্ষে বাটা বেশি কষানো যাবে না, সর্ষে বাটা কষালে বেশি তেতো হয়ে যাবে। আমি জাস্ট একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। আগে তো আমাদের বাড়িতে সরপুঁটি আসলে মাছগুলো মরেই যেত। আজকাল দেখছি যে হাঁড়ির মধ্যে জল দিয়ে সরপুঁটিকে জিয়ে রেখেছে। আমি আগে এরকম দেখিনি। আমাদের যখন সরপুঁটিটা আনতো একটু নরম হতো, একটু মানে বাজারের থেকে এনে যখন উপস্থিত হতো, এত টাটকা আমি কখনো দেখিনি। তো মাঝে সরপুঁটি আনলে মনে হতো জাপানি পুঁটি। এখন তো সব মিক্সড হয়ে গেছে, সরপুঁটি না জাপানি পুঁটি, এই নিয়ে খানিক দ্বন্দ্ব চলতো, দোলাচল চলতো। তবে টেস্টে একটা বোঝা যায়। এই মাছটা যদি বা জাপানি পুঁটি হয়, আমরা 2 পিস ভাজা করে খেয়ে দেখলাম, দারুণ খেতে। তাই ভাবছি যে আপনারাও বলবেন এই মাছটা সরপুঁটি নাকি জাপানি পুঁটি, মানে মিক্স যে সরপুঁটি। কিন্তু টেস্ট একটা অপূর্ব। জল দিয়ে দিলাম, একটু ঝোলটা ফুটে উঠলে মাছটা দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, আর মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে। অত বড় মাছটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। একটু উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। এই যে রান্না আমার হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারেন, আর না এতে পেঁয়াজ কলি দিতে পারেন শীতকালে। হয়ে গেছে, এবার বন্ধ করে দিচ্ছি। ব্যাস, এবার পরিবেশন করে দেবো।